কিছুদিন যাবত ভাবতেছি যাব যাব, তবে বৃষ্টির কারণে যাওয়া হয়নি। আজকে আবহাওয়াটা একটু ভালো ছিল, তাই আজকে হঠাৎ করে চলে গেলাম আমাদের বাঞ্ছারামপুর জনপ্রিয় একটি মেলা দেখতে। কি ছিল না সেখানে, সবকিছুই ছিল, তা নিয়ে থাকছে আজকে আমার এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে চলে যাচ্ছি আমাদের বাঞ্ছারামপুর একটি জনপ্রিয় মেলা দেখতে। আমার মা ও ছোট বোনকে নিয়ে চলে আসলাম বাঞ্ছারামপুর সাইফুল্লাহ খান্দি, শাহানশাহ, রাহাত আলী শাহ ওরস দেখতে। যদিও দূরের মানুষ মাঝিরনগর নামে চিনে, আমিও তাই জানতাম। শ্রাবণ মাসের 14 থেকে 18 শ্রাবণ আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় এই মেলাটি। তোমরা যারা যারা এই মেলা সম্পর্কে জানো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ছিল না সেখানে, সবকিছুই ছিল। মেলাটাতে গ্রাম বাংলার ঐতিহ্য এত সুন্দর করে ফুটে উঠেছে। দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য সবকিছুই, পাশাপাশি বাচ্চাদের খেলনা, মেয়েদের বিভিন্ন কসমেটিক্স থেকে শুরু করে আরো অনেক কিছুই ছিল সেখানে। সেই সাথে আরো অনেক মজার মজার খাবারও ছিল সেখানে। সময়ের কারণে সবকিছু দেখা হয়নি, তারপরও আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। সাইফুল্লাহ কান্দি গ্রামে অবস্থিত এই মাজারটি একটি ঐতিহ্যবাহী স্থান এবং এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটক আকর্ষণ। বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আউলিয়াদের সঠিক সংখ্যা নির্ধারিত করা কঠিন, তবে তাদের অবদান এবং বাংলাদেশের ইসলাম প্রসারের ভূমিকার জন্য তারা শ্রদ্ধার পাত্র। রাহাত আলী শাহ ছিলেন একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং তার মাজারটি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সৈফুল্লাহ খান্দি গ্রামে অবস্থিত। তিনি শাহানশাহ হযরত রাহাত আলী শাহ নামেও পরিচিত। তার মাজারটি এই অঞ্চলের মানুষের কাছে আধ্যাত্মিকতার একটি কেন্দ্র হিসাবে বিবেচিত এবং প্রতি বছর এখানে উরুস অনুষ্ঠিত হয়। রাহাত আলী শাহের জীবনী সম্পর্কে বিস্তারিত তথ্য খুব বেশি পাওয়া যায় না, তবে তার মাজারকে ঘিরে বেশ কিছু জনশ্রুতি প্রচলিত আছে। ধারণা করা হয় তিনি ছিলেন একজন দরবেশ এবং তার আধ্যাত্মিক প্রভাবে বহু মানুষ উপকৃত হয়েছে। মাজারের পাশেই তার নামে প্রতিষ্ঠিত হয়েছে শাহরাত আলী উচ্চ বিদ্যালয়, শাহরাত আলী কলেজ, শাহরাত আলী দাখিল মাদ্রাসা এবং একটি বৃহত্তম মসজিদ। মাজারে যে তার বিভিন্ন ভক্ত কিংবা আশিকান হাদিয়া দেয়, সেগুলো থেকেই একটি স্কুল, একটি মাদ্রাসা ও একটি কলেজ, পাশাপাশি বাজার কমিউনিটি পরিচালনা করেন। প্রতি বছর 13 থেকে 19 শ্রাবণ বাংলা মাসে তার মাজার প্রাঙ্গণে উরুস অনুষ্ঠিত হয়। সেখানে লাখ লাখ ভক্ত এবং আশিকান অংশগ্রহণ করে। তাছাড়াও তার মৃত্যুর 40তম দিনে 40 উরুসও পালিত হয়। রাহাত আলী শাহের মাজার শরীফ 5 একর জমির ওপর অবস্থিত। এটি দক্ষিণমুখী একটি সুরম্য ভবন, যার মাঝখানে তার মাজার অবস্থিত। মাজারের পূর্ব ও পশ্চিমে দুটি প্রবেশদ্বার এবং একটি মসজিদ রয়েছে। এই উরুস বা মাজার সম্পর্কে আমি খোঁজ নিয়ে যতটুকু তথ্য জানতে পেরেছি আপনাদের মাঝে ওইটুকুই শেয়ার করেছি। যদি আমার কোনো কথায় বা কোনো তথ্যে ভুল থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যতটুকু জানতে পেরেছি আপনাদের মাঝে ওইটুকুই শেয়ার করেছি। জানি না কতটুকু সত্যতা বা মিথ্যা রয়েছে, বাইরেও যদি আপনারা কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এই প্রথমবারের মতো আমি এই মেলাতে গিয়েছিলাম। অনেক দিন যাবতই ভাবতেছিলাম যাব, তবে প্রচুর বৃষ্টির কারণে যাওয়াই হচ্ছিল না। তো সেদিন আবহাওয়াটা একটু ভালো ছিল, তাই চলে গিয়েছিলাম। শুনেছি এই উরুসের সময় নাকি সব সময় বৃষ্টি থাকে। এত বৃষ্টি থাকার সত্ত্বেও সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওনার ভক্তরা ভিড় জমিয়েছে এই মাজারে। দূর দূরান্ত থেকে লাখো মানুষ আসে এই মেলা দেখতে। এই মেলাতে বলতে গেলে একটা সংসারের জন্য যা যা দরকার সবকিছু পাওয়া যায়। এই যে দেখেন, এখানে ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর শোপিস থেকে শুরু করে ফুলের টপ পাওয়া যায়। রান্নার জন্য এখানে কড়াই থেকে শুরু করে স্টিলের, লোহার সবকিছুই পাওয়া যায়। আর রুটি বানানোর জন্য চকি পাওয়া যায়। আমরা এগুলোকে চকি বলি, কে কোন জায়গার মানুষ কি বলেন জানি না। আর এগুলো হচ্ছে গুড়ি কোটার জন্য, আমাদের অঞ্চলে গুড়ি করা হয়, অন্যান্য জায়গায় এগুলোকে ঢেকিও বলে। তো এখানে কাঠের সবকিছুই পেয়ে যাবা তোমরা, একটা সংসারে যা যা লাগে সেই সবকিছুই। আর এখানে মেবি ভূতের কোনো খেলা দেখানো হয় বা কিছু একটা, আমি জানি না। তো অনেক কিছুই এই মেলাতে এসেছে। হচ্ছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলার অনেক কিছুই ছিল। এগুলো দেখে আসলে ছোটবেলার কথা মনে পড়ে গেছে। অনেক মজার মজার খাবারও ছিল সেখানে, অনেক রকমের খাবার ছিল। তো আমরা যেহেতু দুপুরে খাবার খেয়ে বের হয়েছিলাম, তাই তেমন ভারী কিছু খাইনি। শুধু ঝালমুড়ি, আইসক্রিম, ফুচকা
এগুলোই খেয়েছিলাম। আর এখানে বিভিন্ন রকমের আচারের আইটেমও ছিল, সবকিছুই ছিল। তার সাথে সার্কাস শো ছিল, যা ছোটবেলা থেকে শুনে এসেছি, কখনো দেখা হয়নি। এবার এই মেলাতে গিয়ে বাইরে থেকে দেখেছি, সময় স্বল্পতার কারণে ভিতরে দেখা হয়নি। বলতে গেলে 90% সবকিছুই পাওয়া যায় সেই মেলাতে। ছোটবেলা থেকে বড়দের মুখ থেকে শুনে এসেছি, সত্যি অসাধারণ ছিল আমার এই ঘুরতে আসাটা। ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলার রাইড ছিল। মেলার নাম শুনলে বা মেলাতে ঘুরতে আসলে ছোটবেলার অনেক কিছু মনে পড়ে যায়। তখন ভাবি যে ইস, আবার যদি সেই ছোটবেলাটা ফিরে পেতে পারতাম কতই না ভালো হতো, তাই না? যাই হোক, সবকিছু মিলে মেলায় ঘুরে অনেক বেশি ভালো লেগেছে। তারপর আমরা বাসায় চলে আসি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি লাইক ফলো করে দিও। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।